নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেবের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ও ইসলামী মহাসম্মেলন দেশব্যাপী জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে এই মিশন কার্যক্রম চলমান রয়েছে। আজ আমরা যাচ্ছি বরিশাল বিভাগীয় তালাওয়া ফান্ডের কেন্দ্রীয় মিশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম কালেমার ইসলামের দাওয়াত প্রতিটি খানকা পীর মাশায়েখদের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজ আমরা কয়েকটি দরবার এবং কামিল মাদ্রাসায় যাব। আমাদের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন মুফতি কৌসর আহমেদ চাঁদপুরি সাহেব। আমরা প্রথমে আসলাম বারে আউলিয়ার মাজার। তারা রক্ষা করতে পারতেছে না, যার কারণে আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি তিনার সুযোগ্য আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন মাজারগুলোতে যাচ্ছি। হ্যাঁ, মাজারগুলোতে ঘুরতেছি না, মাজার কেন্দ্রিক যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিতেছি যে আপনারা জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্টে আপনারা আমাদের এই ইসলামী ঐক্যফ্রন্টে আপনারা যোগ দেবেন। আপনাদের মাজার যখন আপনাদের যে অনুষ্ঠান হবে, এক কথায় বরিশাল বিভাগ ও বরিশাল জেলা আমাদের সংগঠন আছে, অর্থাৎ আপনাদের অনুষ্ঠানগুলো যখন হবে আপনারা আমাদেরকে জানাবেন। জাকের বাড়ির নেতৃবৃন্দ যারা আছে আমরা এইসব পাহারা দিব, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে আমি একটা দাওয়াত দিয়ে যাই, এটা আমাদের দরবার শরীফ থেকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে, অর্থাৎ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিলে আপনাদের দাওয়াত হয়ে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী গন্তব্য দুদল দরবার। আমার নবীর যুগে বলে না আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। দুদল দরবার শরীফটি বরিশালের দুর্গম এলাকায় হয়, সেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমরা হেঁটেই রওনা করলাম। অনেক কষ্ট করে পরবর্তীতে দুদল দরবার শরীফে এবং কামিল মাদ্রাসায় পৌঁছালাম। ঐক্যের বিকল্প কোনো পথ নেই। যদি আসে শুধু আমার পরিচয় দিবেন, আমি এটা কার্ড দিয়ে দিই। আর আমার কেবলামুল পাকের আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ঐক্য ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আর মাদ্রাসাগুলো, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো, আমাদেরও বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসা, এটাও দেখলাম একটা কামিল মাদ্রাসা, একটা মাদ্রাসা, খুব সুন্দর জায়গা। সব মাদ্রাসাগুলো এখন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনুমতি পেয়ে গেলাম। এই দাওয়াতটা আপনারা যাবেন মাদ্রাসা ওইদিকে থেকে, মাদ্রাসার পক্ষ থেকে এবং দরবারের পক্ষ থেকে আপনারা যাবেন। আমরা ভালোবাসি আপনাদেরকে। যারা মনে করেন আক্রমণ চালাইছে, আমি মানি, বিশ্বাস করি যে কিছু জায়গায় কিছু ভুল হয়, শরীয়ত বিরোধী কিছু কাজ হয়, কিন্তু সব জায়গায় তাই বলে যে সব মাজারগুলোকে বাঁকা চোখে দেখবে তা তো না। যে সমস্ত মাজারগুলোতে মনে করেন অভিভাবক নেই, এক কথা যেমন ধরেন বাবা শাহজালাল ইয়াবিনী, শাহ মোস্তফা, ঢাকাতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বাগদাদি, যারা এদের তো কোনো উত্তরসূরি কোনো সন্তান রেখে যায় নাই, আছে তাদের কোনো ভাই নেই, সন্তান নেই। এখন তাদের মাজারগুলো দেখাশোনা করে কিছু আম পাবলিক, তারা এটা নিয়ে তারা তাদের পুঁজি কামাই করতে চান, যার কারণে ওই সমস্ত মাজারগুলোর পবিত্রতা তারা রক্ষা করে চলে না। তাই বলে তো মাজারওয়ালারও দোষ দেওয়া যাবে না। এটা নিয়ে আপনারা, ওদের সাথে আমাদের কথা হচ্ছে যে এটা নিয়ে আপনারা বসেন যে শরীয়ত বিরোধী কাজ বন্ধ করেন, কিন্তু এগুলো না বইলা যখন নাকি মাজারগুলোতে আক্রমণ শুরু করছে তখনই জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয়, জাকের বাড়ি ইসলাম, আমাদের তো জাকের বাড়ি আজ থেকে 35 বছর আগে আমরা বাংলাদেশের 16তম নিবন্ধন কিন্তু দল, এরপরে জাকের বাড়ি ইসলাম ঐক্যফ্রন্টে ডাক দিছে যে সকল দরবারগুলো আপনারা আমরা সবাই মিলে এক হই, এক হলে কি হবে, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আপনাদের পতাকা তলে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবেসে, আপনি যাকে ভালোবাসেন, যেই মাযহাব, যে আল্লাহর ওলিকে আপনার ভালো লাগে, আপনি তাদেরকে ভালোবাসতে পারেন, কিন্তু সর্বোপরি কথা হচ্ছে নিজেদের নীতি যেন ঠিক থাকে আমাদের। আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচবো, আমরা যতদিনই বাঁচি সত্যের পতাকা তলে, যেগুলো আপনারা শিখতেছেন বর্তমান আমরা যা দেখছি সারা দেশে, আমরা বিশেষ করে আলেম ওলামারাই খুব মানুষের ভিতরে হাস্যকরের পাত্র হয়ে গেছে। আপনার আত্মসিদ্ধি মূলত পীর কে, আমরা যাকে এটাই আপনাদেরকে বোঝাইতে আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ জাকের বাড়ির যিনি প্রতিষ্ঠাতা, বর্তমান পীর, আমি বলি বর্তমান কোনো পীর না, তারা দেখাশোনা করে, ওই প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, যিনি তার মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তাই না, উনি হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান।
যেমন বাংলাদেশে এখন বেড়ে ঢুকেন 48টা যে রাজনৈতিক দল, এই 48টা রাজনৈতিক দলের এই রাজনৈতিক দলের জাকের পার্টির চেয়ারম্যান হচ্ছে মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ, আর প্রধান হুজুরের আরেকজন আওলাদ আছে আমাদের মিয়া ভাইজান, অর্থাৎ তার দুই ছেলে, একজন হচ্ছে মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ। মাহফুজুল হক মুজাদ্দিদ তিনি হচ্ছে দরবার শরীফের স্থলাভিষিক্ত, বুঝছেন? মিয়া ভাইজান তিনি দরবার শরীফের স্থলাভিষিক্ত, অর্থাৎ দরবার শরীফের অনুষ্ঠানগুলো হয় এগুলো তিনি জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ, ওনার দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বহির্বিশ্বে এই সংগঠনের মাধ্যমে তরিকতের দাওয়াত প্রচার করা। এই সংগঠনের চেয়ারম্যানই তিনি, আর সেই সংগঠনের একটা সংগঠন মাদ্রাসা ছাত্রফ্রন্ট তালাবা ফ্রন্ট, এই তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক হয়েছি আমি, যার কারণে আমাকে আসা মাদ্রাসাগুলোতে আপনাদের এই দরবারগুলোতে আমি না, আমাদের আরো অনেক আলেমুলামা বড় বড় যারা আছে তারা যাচ্ছে, আমি আমার এই ছাত্র ভাইদের কাছে আসছি মূলত এই দাওয়াতটা নিয়ে, যে জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে একটা দাওয়াত নিয়ে আসছে আপনাদের মাদ্রাসায়। আমিও কিন্তু আপনাদের মতো ছাত্র এখনো ধরতে পারে, আমি ঢাকা আলিয়া থেকে ফিকা দিয়েছি এবং হাদিস দিয়েছি এবং তাফসিরে পড়তে এবং বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা চলতেছে। সেই সুবাদে আপনাদেরকে দাওয়াত দিতে আসা, আমরা সবাই ঐক্য চাই, আমরা রাসূলুল্লাহর পক্ষে থাইকা তাহলে এখানদেরকে ভালোবাসা, যেটা মূলত আপনারা দেখেন ফেসবুকে মানুষের কাছে যেটা শোনেন ওই দেখাটা কিন্তু দেখা না। এই যে আপনি ধারণা ছিল যে 28 পীর মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ, আসলে না, তিনি হচ্ছে আমার পীর কেবলা আওলাদ, অর্থাৎ তিনার ছেলে মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি জাকের পার্টির চেয়ারম্যান, তিনি আমাদেরকে নিয়ে পরিচালনা করে। মূলত ওই দরবার শরীফে এখন বর্তমানে গদিনশীল কোনো পীর নাই। আমার কেবলাজান হুজুর বলে গেছে যে আমার পরে এখানে আর কোনো খেলাফতপ্রাপ্ত পীর আসবে না, যার কারণে তিনার গেলার পরে আর কোনো খেলাফতপ্রাপ্ত পীর কেউ নাই। এটাই হলো বোঝার বিষয়, এটাই মানুষ জিজ্ঞাসা করে পীর কিনা। তো যারা বলতেছে অনেক অনেক ধরনের কথা যে আমাদের এখানে এই হয় সেই হয়, এই কারণে আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। আপনারা তো যাবেন না, বাধ্য হয়ে আসছি এই অনুষ্ঠানে দাওয়াত নেওয়া নিয়ে, যে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আপনারা আমাদের ওখানে যাবেন। আমি যদি এত কষ্ট করে এসে দাওয়াত দিতে পারি তাহলে আপনারা একটু যাইতে পারবেন না? আমাদের এই এলাকায় যে জাকের বাইরে অনেক সময় আছে, এদের সাথে যদি আপনারা যান, প্রয়োজন আপনাদেরকে একটা গাড়ি আমরা ফিরে নিয়ে যাবো, শুধু ঘুরে ঘুরে দেখে আসবেন আর একবেলা খাবার মেহমানদারি করবো, খাবার খেয়ে আসবেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়। এই সেটাই বাস্তবতা, লক্ষ লক্ষ মানুষ যাবে, একবেলা মেহমানদারি করবো আর দরবার দেখে আসবেন। আমাদের কর্মসূচিগুলো কি হয়, জাকের পার্টির চেয়ারম্যান কি বলে তার কথাটা শুনে আসবেন। শুধু বলবেন যে ভাই আপনি আমার বাসায় গেছিলেন, আলহামদুলিল্লাহ আমার সব আমাদের সদস্যরা থাকবে, আপনাদেরকে আপ্যায়ন করবে, রিসিভ করবে, আপনাদের যতটুকু সম্ভব, কোটি কোটি মানুষের মধ্যে তো অত হয়তো ইয়ে করতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমরা আপনাদের সেখানে আপ্যায়ন করার চেষ্টা করবো, ইনশাল্লাহ সম্মান করবো আমরা সেখানে। ভাই আপনাদের সাথে দেখা করতে এত দূরে আসা, মনে করবেন আমি সেই ঢাকা থেকে কুমিল্লায় গতকালকে ছিলাম, ঢাকা হয়ে আপনাদের বরিশালে যে রহমতপুর বিমানবন্দরের পাশে আমার এই আপনাদের মতো ছাত্র ভাইদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে। তো তখনই শুনতে পারছি যে এখানে দুদল দরবার শরীফ একটা কামিল মাদ্রাসা আছে। তো সারসিনাতে কয়েকবার গেছি, তো আজকে চাই এই জন্য ভাবলাম যে তাহলে এই মাদ্রাসা যাই, একটু ভাইদের সাথে দেখা করে আসি। আমার পরিচয় হচ্ছে আমি জাকের পার্টির তালাবা ফ্রন্ট মানে মাদ্রাসা ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তো আমার কাজটাই হচ্ছে সারা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে ঘুরে এই ছাত্র ভাইদেরকে নিয়ে তাদের সাথে পরিচিত হওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া। যদি তারা মনে করে যে আমরা সুন্নতের খেদমত করব, ইসলামের খেদমত করব, আমরা কোনো মারামারিতে কোনো মিছিল মিটিংয়ে না যায়, ঘরে থেকে আপনার অবস্থানে থেকে এই মাদ্রাসায় থেকে আপনি আপনার গ্রামে থেকে সত্যের মানুষের পক্ষে দাঁড়াবেন। এই দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ ইসলাম, অর্থাৎ এই দেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আমাদের দেশ ইসলাম মোতাবেক চলবে, কিন্তু কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষের মাথায় বাড়ি দিয়ে না, মানুষকে আঘাত করে না, যেটা আপনারা ইসলাম ইতিহাসে পড়তেছেন। আপনারা যেহেতু এবার দাখিল পরীক্ষা দেবেন, 1400 বছর আগে আল্লাহর হাবিব তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, কারো মাথায় বাড়ি দেন নাই, কাউকে আঘাত করেন নাই। আমরা সেই প্রেমে, অর্থাৎ 1500 বছর আগের সেই ভালোবাসার হৃদয়ে ধারণ করে আমরা মানুষদেরকে এই সত্যের দাওয়াতটা দিতে চাই যে আমার রাসূল কে ছিলেন, আউলিয়া কেরাম কে ছিলেন, সাহাবায়ে কেরাম কে ছিলেন, এই সম্মানটা যাতে আমরা ধরে রাখতে পারি। এই জন্য ভাই আপনাদেরকে দাওয়াত দিতে আসা। হযরতকে দাওয়াত দিয়েছি, আপনাদের মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, তিনি নাকি সাথেও ফোনে কথা হয়েছে, তাকেও দাওয়াত দিলাম। আপনারা ছাত্র ভাই আছেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমি অধম জাকের পার্টি তালাবা ফ্রন্টের পক্ষে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে এটা আমার দাওয়াত, আপনারা অবশ্যই আপনারা এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যদি আসেন,
আমি যেমন আপনাদের এটা দেখতে আসছি, আপনারা যদি সেখানে যান ভালো লাগবে। আপনারা অর্থাৎ জ্ঞানের কোনো শেষ নাই। দুনিয়াটা জানতে হলে আপনাকে আল্লাহর হাবিব বলছে প্রয়োজনে তুমি চিনে যাও, অর্থাৎ এটি মনুষ্যগণ বলে। অর্থাৎ হাদিস আমরা পড়ছি, বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখবেন, জানবেন, আপনার জীবনটা সুন্দর হবে। আপনার দাওয়াত কবুল করলেন? বলে নবীজি ঈমান বলেন, কোরআন হাদিসে বলে নবীজি ঈমান।